আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই দেখতে পাচ্ছ পার্সেল আছে, কিছু পার্সেল এসেছিল, ঈদেরই জন্য এগুলো সব নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এগুলো নিয়েছি, সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছে আছে রুমটাকে। জানি না কবে করে উঠতে পারবো, একটার পর একটা আর কি ঝামেলার মধ্যে করতে পারছি না। এগুলো দেখতে বেশ সুন্দর জানো। এখন মেয়ে দিদি নাম্বার 1 দেখছে, এখন 5টার মতো বাজে। ও দিদি নাম্বার 1 দেখছে, ওকে একটু চালিয়ে দিয়েছি। ওরও ছুটি আছে স্কুল, তো ওরও ভালো লাগছে না কিছু, কি করবে। আর যেহেতু একা একাই বাড়ির মধ্যে থাকি, সবসময় তো আর পড়াশুনো করতে পারে না, তাই ওরও মনটাও ভালো নেই। তো যাই হোক, চলো আজকে একটু সিমই রান্না করব। তো এই নারকেলগুলো মায়ের ওখান থেকে, মার বাড়ি থেকে আর কি এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে। নারকেলগুলো ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম স্টোর করে। মাঝে মাঝে আমার হাসি লাগে জানো বন্ধুরা, মানে তখন বাবার বাড়িতে এত নারকেল থাকতো আমাদের বাড়িতে, মানে অনেক নারকেল গাছ আমার বাবাদের। তখন ঘুরেও দেখতাম না নারকেলের দিকে। মা কত করে বলতো নারকেল খেতে, কিন্তু খেতাম না। সেই নারকেল এখন কতদিন ধরে যত্ন সহকারে রেখে দিয়েছি। এটাই হয় যখন মানুষের কাছে অনেক মানে কোনো জিনিস অনেকটা থাকে না, অনেকটা পরিমাণে অ্যাভেলেবেল থাকে না, তখন মানুষ তার কদর বোঝে না, পরে কিন্তু বোঝা যায়। তো যাই হোক, দেখো আমি নারকেলের দুধটা বার করে নিচ্ছি। আর সিমরার পাপা মানে নারকেল সিমই খেতে এত পছন্দ করে। ওদের বাড়িতে মানে খুব বেশি, আমার শ্বশুর বাড়িতে খুব বেশি নারকেল গাছ নেই। জানি না কেন ও নারকেলের জিনিস খেতে ভীষণ পছন্দ করে। আমি কিন্তু তার মানে বিপরীত আর কি, আমি নারকেলের অতটা জিনিস পছন্দ করি না। তো চলো এখন একটু সিমাই রান্না করব। আর আজকে আরেকটা কথা বলি, আজকে চাঁদ রাত্রি। আমি ভয়েস দিচ্ছি, অলরেডি রেডি হয়ে ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওটা পোস্ট করার দুদিন আগে মানে কথা ছিল, কিন্তু ভয়েস মানে দিতে পারিনি, কেনাকাটার ঝামেলাতে ছিলাম। আর তোমাদের সঙ্গে তো কোনো মানে শপিংও মানে শেয়ার করা হয়নি, তো কি আর করা যাবে। আর এখন আমি রেডি হয়ে মানে গ্রামের বাড়িতে যাব, রেডি হয়ে ভয়েস দিচ্ছি, একটুখানি সময় পেয়েছি ভয়েসটা দিচ্ছি। দেখো এখানে আমি সিমইটাকে ঘি দিয়ে আগে ভালো করে ভেজে নিলাম। আর আমি সবসময় কাঁচা সিমই মানে আমরা রান্না করি, ভাজা সিমই আমি অতটা রান্না করি না, কাঁচা সিমইকেই ভেজে আর কি রান্না করি। তো এখানে আমি দুধ, এমনি লিকুইড দুধও একটু অ্যাড করলাম, কারণ নারকেলটা যেহেতু অনেক দিনের হয়ে গেছে, শুধু নারকেলের দুধ দিলে হবে না, তাই একটু লিকুইড দুধও অ্যাড করলাম, করে নারকেলের দুধটা অ্যাড করলাম। তারপরে এবার যেরকম দুধ মানে পরিমাণ নিয়েছি সেরকম পরিমাণে চিনিটা অ্যাড করব সিমইটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে। আর নারকেল দুধ সেমাই করতে গেলে মানে কি বলতো, মানে সেমাইটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মানে দুধটা পুরো একদম মানে টেনে নেয়, আর পাতলা থাকে না। আর দুধ সেমাই মানেই তো পাতলা, খেতে বেশি ভালো লাগে। তো চলো দেখো একদম অল্প পরিমাণে সেমাই নিয়েছি, কারণ দুধটা যেহেতু অল্প, বেশি সেমাই দিলে আবার মানে শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো এভাবে আমি একটু নাড়াচাড়া করেই জাস্ট কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে চিনিটা অ্যাড করব, করে নিলে কিন্তু ফাইনালি রেডি হয়ে যাবে আমার দুধ সেমাই। তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা। তো এখন আমি বাদামটা অ্যাড করলাম, আর চিনি একটু কম হয়েছে বলে মনে হলো আমার, আর একটু অ্যাড করলাম। তো দেখো আমার সিমই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই পর্যায়েতে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আরো টেনে যাবে। কোথাও একটা আমার মনে হচ্ছে আরো একটু পাতলা হলে ভালো হতো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। একটু মানে টেনে গেছে। তো দেখো টেস্টটা করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, সিমই রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে। আর নারিকেলের স্মেলটা আসছে, তো আরো ভালো লাগছে খেতে। তো চলো, আর এটা যেহেতু রোজার ব্লগ, তাই রোজার ইফতারি তো আছে। তো চলো আবার কি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও শেয়ার করি। আমি একটা আজকে চিকেন পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যদি আমার ব্লগটার কি রেসিপি নিয়েই, তো একটা চিকেন পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণ সুন্দর খেতে হয় এটা। এখানে আমি চিকেন বোনলেস মানে নিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট পিসেস করে নিচ্ছি। তারপরে এই পিসেসগুলোকে একটা আমি পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি মশলাটা মাখিয়ে নেব।
তো এখানে আমি একটু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা মানে শিলে বেটে নিচ্ছি। এখন করে কেন জানি না আমার শিলে বাটা মশলা খেতে ভীষণ ভালো লাগে আর বাটতেও বেশ ভালো লাগে আমার। তো চলো আমি একটু আদা আর রসুনের পেস্ট বানিয়ে নিই, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এখানে 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, যার যেরকম ঝাল খাবে। আমার মেয়ে খাবে বলে আমি বেশি ঝাল দিচ্ছি না। তো দেখো এখানে চিকেনের বোনলেসগুলো সুন্দর করে ধুয়ে একবারে পরিষ্কার করে আমি কিন্তু সাথে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম একদম অল্প করে। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু অরগানো, একটু চিলি ফ্লেক্স, একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম সয়া সস। দিয়ে এবার ভালো করে এটাকে আমি মেখে রেখে দেবো। 10 মিনিটের মতো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট কি 15 মিনিটের মতো এটা রেখে দিলাম। দিয়ে একটা ময়দার আর কি তৈরি করে নিচ্ছি। তো সাথে 2 কাপ ময়দা নিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু আদা রসুনের মানে গুঁড়ো দিয়ে দিলাম, পাউডার আর কি যেটা বলে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নিলাম। এখানে একটু ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে। ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে। নেবার পর তারপর আমি চিকেনের যে মানে এটা মানে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, ওই চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে এই ময়দায় কোট করে ঠান্ডা জলে ডোবাতে হবে। ডুবিয়ে তারপরে আবার ঠান্ডা জল থেকে তুলে ময়দায় কোটিং করে তারপরে কিন্তু তেলে ফ্রাই করতে হবে। ফ্রিজে মানে 2-5 মিনিট রেখে তারপরে কিন্তু মানে তেলে ফ্রাই করতে হবে। তো এইভাবে যদি তোমরা মানে চিকেনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, এত মুচমুচে এত সুন্দর হয়, পুরো কেএফসি স্টাইলে চিকেন মানে ফ্রাই হয়। ভীষণ সুন্দর লাগে খেতে। দেখতে অনেকটা ঝামেলা মনে হলেও কিন্তু অতটা ঝামেলার কাজ না। চিকেন ফ্রাইটা করা খুবই ইজি। তো আমি সাথে একটু মানে আলুর আর কি করে নিচ্ছি। এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলা হয় সেই ধরনেরই একটা আর কি করছি। তো দেখো এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে। পুরো একদম ড্রাই করে নিতে হবে আলুগুলোকে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু লবণ, সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটুখানি হালকা ময়দা দিয়ে এটা একটা কোট করে রাখলাম। চিকেন ভাজার জন্য যে ময়দাটা আমি মানে করে রেখেছিলাম মিক্সড করে মশলা, ওই মশলাতেই আর কি আলুগুলোকে দিয়ে সেম ওরকম মানে একবার কোট করে নিয়ে জলে ভিজিয়ে আবার একবার কোট করে মানে তেলে ফ্রাই করা। আলুগুলোও খেতে এত মজা হয়েছিল, মানে তোমরা প্লিজ রেসিপিগুলো একবার কিন্তু ট্রাই করে দেখো। আর যারা তো বানিয়েছো তারা তো জানো কেমন হয়। দেখো এখানে চিকেনগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো আমি বেশি করে এই কারণেই দিয়েছি, বেশি করে মিডিয়াম আঁচে চিকেন ফ্রাই করলে বেশি মুচমুচে হয়। আর চিকেন ফ্রাই মানে একদম হাই ফ্লেমে দিয়ে চিকেন ফ্রাই করলে কিন্তু চিকেন ফ্রাই ভালো হয় না, এটা আমরা কম বেশি সবাই জানি। মিডিয়াম আঁচে আমি কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে আর এতটা মুচমুচে হয়েছিল, মানে ভীষণ মজার খেতে হয়েছিল কিন্তু চিকেন ফ্রাইগুলো। এটা কিন্তু চা বা কফির সঙ্গে খেতে বেশ মজার হবে। তো চলো চিকেন ফ্রাইগুলো তুলে নেব। ওই একই তেলে আমি আলু ফ্রাইগুলো করে নেব। মানে বাকি যে চিকেনগুলো আছে ওগুলো এখন করে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি আলু ফ্রাইগুলোও করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। ওই সেম প্রসেসে কিন্তু আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, যেমন কিন্তু দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। আচ্ছা এই আলু ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের একবার বলি। এটা আমি এই মানে অবস্থায় যে ভেজে তুলে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় খেতেও পারো, কিন্তু আমি এটাকে আরেকটু ইয়াম্মি করছি। ইয়াম্মি বলতে এতে আমি একটু পেঁয়াজ একটু রসুন কুচি দিয়ে সাথে সামান্য কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে একটু টমেটো সস দিয়ে এই ফ্রাইগুলোকে মানে আলু ফ্রাইগুলোকে একটু ভেজে নিয়েছি, নিয়ে ওপরে ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, মানে সত্যি বলছি একবার হলেও তোমরা ট্রাই করো, আরও একবার বলছি ভীষণ মজার খেতে হয়েছিল। দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। বাড়ির মধ্যে হঠাৎ করে কেউ চলে আসলে চায়ের সঙ্গে কিন্তু এরকম মানে আলু ফ্রাই দেওয়াই যায়। তো দেখো এটা আমাদের লাস্ট ইফতার ছিল। তো এই ছিল আমাদের আয়োজন, কেমন ছিল অবশ্যই জানিও। আর
তো আজকে ইফতারের এই সামান্য আয়োজন ছিল। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে আরো একটি নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।